মেয়ে জামাই আসছে তো, আজকে কিন্তু বাবু রান্না করবেন আমার সাথে। আজকে কে করবে জানেন? ভাগ্নি ভাসুরজি। আজকে ছোট মামিকে বললাম ছোটবেলায় যেভাবে খাসি মাংস বানিয়ে খাওয়াতে, আজকে একবার ওইভাবে বানিয়ে খাওয়াও না। দারুণ কিন্তু মজা হবে। এদিকে মেয়ে জামাই এসছে, সেদিকে ভাসুরজি এসছে। ভাসুরজিও বললো কাকিমা সেই রকম তোমার হাতে খাবো। সবাই মিলে খাবো, সবাই ধরেছে। একবারে টকটক লাল লাল করবে, ঝাল ঝাল করবে। সে যেন মানে সেই বৃষ্টি পড়লে যেরকম করো, খুব মজা হবে, খুব আনন্দ হবে। চলুন মাংসটা ধুয়ে নিয়ে আসি, তাহলে রান্না করা যাক। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংসটা এখানটা থাক, শিলটা ধুয়ে নিয়ে চলে আসি। দিলে মশলাটা বাটতে হবে, শিলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। ঢাকাটাও দিয়ে দিই। এক কাজ করি, এই ভুটি একটু চলাই তো, ভুটি আর রিমি তাদেরকে ডেকে দিলে তারা এগুলা সব গুছিয়ে রাখবে। একজন মশলা করে দিবে আর একজন কাটাকুটি করে দিবে। আমি সেদিক থাকতে কাজটা সেরে এলে আমার রান্নাটা করতে সুবিধা হবে। দিলে আমি তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিব। এই নে রে রিমি, আর এখানে পেঁপে আর আলু আছে, তাড়াতাড়ি কেটে ফেল। ভুটি রে এখানটা আদা রসুনটা আছে, বেটে ফেল, তাড়াতাড়ি করে ফেল। তুই এখানটা কেটে ফেল আর তুই এখানে বেটে ফেল। আমি সেদিকে সেই জামাই আছে, সব ভাজাভুজিগুলা করে নিই। আর এটা পেঁপে দিলাম, পেঁপেটা পড়বে কেন? এরা বললো না দেখ ঘরুয়া রান্না, আমার হাতে রান্না খাবে ঝাল ঝাল করে, সেই জন্য আমি পেঁপেও নিয়ে এসেছি। পেঁপে দিয়ে মাংস ঝোল করবো। হো তোরা কাট, আমি আসছি তাড়াতাড়ি। এসো। রসুনগুলোকে থেতো করে নেবো। পেঁপেটাকে কেটে নেব এবার। প্রথমে মাছ বরাবর কেটে নেব পেঁপেটাকে, তারপরে আবার ওই মাছ বরাবর আরেকবার কেটে নেব এটাকে। এবার ছোট ছোট শেপ দেব এটাকে। এবার একটা পিলার দিয়ে পেঁপের ছালটা ছাড়িয়ে নেব। সবুজ সবুজটা তুলে নেব, নাহলে ওই রান্নাতে তেতো লাগতে পারে। পেছনের ওই সবুজ ছালটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতরের ওই যে বীজটা আছে না, এটা ভালো করে ক্লিন করে নেব। এবার ভেতরের জায়গাটা ভালো করে ক্লিন করে নেব, যেখানে বীজটা থাকে ওটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেছে। রসুনটা বাটা হয়ে গেল, এবার আমি আদাটা বেটে নেব। ছোট্টু আর তুই তখন অনেক ছোট, আমরা ওই টিউশন পড়তে যাই সন্ধ্যাবেলা, তখন আমাদের রাতে মাটন হতো বেশি ঘরে। আচ্ছা। আর ছোট মামি বানাতো, আমি তো টিউশন পড়তেই পারতাম না, মনে হতো কখন আসবো আর খাবো। গরম ভাত দিয়ে লেবু দিয়ে মাটন নাকি? সেই টিউশনে ক্লাস হচ্ছে, আমি মনে মনে ভাবছি যেন ওই দিন টিচার না আসে, ক্লাসটা যেন বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি যেন ছুটি হয়ে যায়। এসেই আগে আমরা খেতে বসে যেতাম, ব্যাগটা রাখতাম, রেখেই খেতে বসে। নান্তুরাদা কি করতো? সেই দিনগুলো মানে ভীষণই ভালো ছিল, এখন আর ওরকম ভাইব পাই না। আদাটা বাটা হয়ে গেল, পেঁপেটা ক্লিন করা হয়ে গেছে, এবার আমার রেখে দেব। আলুগুলো ছাড়ানো আছে, এবার শুধু 2 পিস করে করে কেটে নেব। এই তো ওদিকে যেগুলো দিয়েছিলাম করা হয়ে গেছে, তোর বাটা হয়ে গেছে, তোর কাটা হয়ে গেছে তো? এই তো আমার বাটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দে রে, আমি সেদিকে কাজটা সেরে আসলাম, ভাজাটাজি করে এদিকে চলে আসি, আবার মাংসটা বসাবো। আমার হাতে তো খাবে, তাই বাটাটা হয়ে গেছে, আমি এগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসি। গ্যাসটা চল, কড়াইটা নিয়ে চলে এসেছি, গ্যাসটাও বসিয়ে দিচ্ছি, আঁচটা জ্বালিয়ে দিই। দেখ আলু ভাজাটা আরম্ভ করে দিই, তাদেরকে ডাকবো। আরও সেখানটা আমার কাজ বাকি আছে, আগে ফেলে দিই, তারপর তাদেরকে ডাকবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলু পেঁপেটা ভেজে নিই। আলু পেঁপেতে একটু নুন দিয়ে দিলাম, আলু পেঁপেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সেদিকে আরও অনেক কাজ বাকি আছে, আরও অনেক ভাজাভুজি করতে হবে। না একার দ্বারা হবে না, আমি ভুটিকে আর রিমিকে ডাকি। এদিকে তারা আলুটা আর পেঁপেটা ভেজে ফেলবে, সেদিকে মাংসটাও ম্যারিনেট করে নিবে। দিলে আমি সেদিকে কাজটা সেরে আসলে বসে দেবো, তাদের এদিকে হয়ে যাবে। এই ভুটি রিমি একটু চলাই তো, তোরা কি করছিস? চলে গেলি কেন? এদিকে একটু হাতে হাত লাগা। এই চলাই তো। ভুটি গেল কোথায়? আমাকে দাও, ভেজে ফেলি আলু পেঁপেটা ভাত। আর রিমি এক কাজ করতো, মাংসটা ম্যারিনেট করে ফেলতো, জানিস তো আমি সেদিকে কাজ অনেক পড়ে আছে। হ্যাঁ তোরা চলে গেলি, না হলে হয়ে যাবে তাড়াতাড়ি। যাও তুমি যাও, না এটা কর, এটা ধর, ভালো করে ধরবি। ঠিক আছে। ম্যারিনেট করব। মাংসগুলো একটা পাত্রে নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন আর সর্ষের তেল দিয়ে দেব। এবার মাটনটা ভালোভাবে মেখে নেব, সব কিছু কচলে ভালোভাবে মেখে নেব। এমনভাবে ম্যারিনেট করব যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে নুন, তেল, হলুদ সমানভাবে যায়, ওয়েল ব্যালেন্সড যাতে হয় সব। হ্যাঁ এইভাবে মাখতে থাক, যত মাখবি তত মাংসটা টেস্ট হবে। আমিও আলু আর পেঁপেটা লাল লাল করে ভেজে নিই, ততক্ষণ তুই মাখ। মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। হয়ে গেছে, এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমারও প্রায় ভাজা হয়ে এসছে। এদিকে আলু আর পেঁপেটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে রাখবো।
আলুও ভাজা হয়ে গেছে, ম্যারিনেটও হয়ে গেছে, সমস্ত গুছানো হয়ে গেছে। এবারে মাংসটা বসিয়ে দিই। এই আলু আর পেঁপে যে ভাজার তেলও অনেকটা আছে, আর অল্প করে একটু তেল দিই। সর্ষের তেল আবারও একটু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। আর কোনো ফোড়ন দেবো না, ছোট কড়াইতে এক কড়াই পেঁয়াজ কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, কিন্তু মনে রাখবেন না, আঁচটা রাখবো হালকা, দিলে পেঁয়াজটা খুব সমানভাবে ভাজা হবে, লাল লালও হবে। তবুও তারা দুজনে ছিল বলে আমাকে সমস্ত হেল্প করে দিয়েছে, ভেজে দিয়ে গেল, সে ম্যারিনেট করে দিয়ে গেল, তাড়াতাড়ি দিয়ে একটু হয়ে গেল। আর আরও দেরি হতো, একা থাকলে না অনেকটাই দেরি হয়ে যেত, তারা ছিল বলে করে দিয়েছে। যাই হোক, এবারে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে দেবো আদা বাটা। আদা রসুন বাটাটাকেও 5-7 মিনিট আমি কষিয়ে নেবো ভালো করে। পেঁয়াজ আদা রসুন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দেবো আর একটা যে লাল লাল ঝাল ঝাল ওই যে লঙ্কা বাটা, এটা শিলে লঙ্কা বাটা, ওইটা আমি দিয়ে দেবো। লঙ্কাটা সকাল সকাল বেটে রেখেছিলাম, মাংস হবে বলে ওই বেশি 1 বাটি লঙ্কা বলে আগে থেকে বেটে, কারণ সঙ্গে সঙ্গে বেটে রান্না করলে হাতটা প্রচুর জ্বালা করবে, সকালে বেটে রেখে দিয়েছিলাম। তারপরে গিয়ে আবার এসে ভাগ্নি আদা রসুন বাটলো, এই লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কাটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। লঙ্কাটাকে যত ভালো করে মারবেন তত ঝালটাও মিডিয়াম থাকবে। যত লঙ্কা বাটা দেন না কেন, যদি একটু ভালো করে মেরে দেন তো লঙ্কার ঝাঁসটা এত ভালো থাকবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, লঙ্কাটাও যে দিয়েছিলাম সেটাও ভালো করে মেরে দিয়েছি। এই যে দেখুন, তেলও উঠে এসে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো খাসি মাংস। মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। খাসি মাংস রান্না করলে মশলাটাকেও ভালো করে কষতে হবে, ভাজতে হবে, আবার মাংসটা দিয়েও ভালো করে কষতে হবে। যত আপনারা কষবেন দেখবেন তত তার একটা স্বাদ, উপরে যে তেলটা উঠে আসবে, খেতেও খুব ব্যাপক লাগবে। এখন 10 মিনিট এটা ঢাকা থাক, তারপর আবার ঢাকা খুলে আবার নাড়ব। ঢাকাটা একটু তুললাম। মাংসটা দেখছেন কি সুন্দর কষানো হচ্ছে, তেলটাও উঠে এসছে কি সুন্দর। তবুও আরও কষবো, আবার দুফেরা নাড়ে আবারও ঢাকাটা দিয়ে দেবো। এখন আবারও 10 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আবারও তুলে নিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিই। এবারে পেঁপে আলু ভাজাটা ওটা দিয়ে দেবো। এবারে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁপে আলু কষানো মাংস সমস্তকে একেবারে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই রকম করে নাড়তে হবে, ভালো করে কষাতে হবে। যত কষবেন তত তার টেস্ট। সবগুলো কষানো হচ্ছে, আবারও 10 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এদিকে তারা বলে গেছিলো কষাও হয়ে গেছে, তারা বলে গেছিলো সবাই মিলে কষা খাবে, তাদেরকে ডেকে দিই। কষাও হয়ে গেছে, ডেকে দিই। এই বাবু, ভুটি রিমি সব চলায়, কষা খাবি যে, দিলে জল ঢালবো, তাড়াতাড়ি চলায়। হয়ে গেছে? হ্যাঁ, কষা হয়েছে, ততক্ষণ ধরে ডাকছি যে। এরা কাজ করেছে নাকি আজকে? হ্যাঁ, এরা অনেক আমাকে হেল্প করে দিয়েছে। আলু পেঁপে ভেজে দিয়েছে, মশলা বেটে দিয়েছে, আরও সব পেঁপে আলু কেটে দিয়েছে, সমস্ত করে দিয়েছে। না হলে আমি করতে পারতাম নি। আর চলে কষা খাই, খেয়ে নে। দাও কষা দাও। নে। ছোটবেলায় আমরা বাটি নিয়ে ছুটতাম, কেমন নামতো। আরে উনান গড়ায় আমি তো বসে থাকতাম, আমি তো উনান তারপর গড়ায় আমি বলতাম একটু দে রে, একটু ঝোলটা একটু। তা এ আবার কি করবে? গ্রেভি নিবি তো? মাংসের থেকে বলবে গ্রেভি নিব, চেটে চেটে খাবে। নে। নিয়ে গরম, সাবধানে খা। ব্যাপক, হ্যাঁ, দারুণ হয়েছে। ব্যাপক। খা। গ্রেভিটা হ্যাঁ, যা বানিয়েছো, এই কষা খেতেই তো বেশি ভালো লাগে। কষা খাওয়ার জন্য সব মারপিট করতো সবাই মিলে, কষা খাবে। নান্তু তো র্যাগিং করতো আমাকে রীতিমতো। সত্যি। কেমন হয়েছে রিভিউতে? দারুণ দারুণ, মানে খিদে তো এমনিও তো খিদে পেয়েছে, হ্যাঁ, তারপরে খেয়ে আরো বেশি খিদে পাচ্ছে। আমি চল হয়ে গেছে, আর জলটা দিব। হয়ে গেছে, ঠিক আছে তো? নুন টুন সব ঠিক আছে তো? এবারে জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। জলটা ঠিকঠাক দিয়ে দিয়েছি। এবারে আপনাদের যে বলি আমি, আমাদের যখন খাসি মাংস আসে, চর্বি তো আসে, সেই চর্বি যখন জল দেওয়ার পরে জলটা যখন ফুটবে তখনই চর্বিটা আমরা দিয়ে দিই। তখন গোটা গোটা থাকে, তারা খেতে সবাই ভালোবাসে। আর কষানোর সময় আমি চর্বি দিই না, কারণ তারা গলে যায়, তারা সবাই চাইবে যে চর্বি কই, সেই জন্য যখন ফুটবে তখনই দিই, গোটা থাকে। এই যে জলটা ফুটবে আমি দিয়ে দেবো।
চর্বিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চর্বিগুলো ভেতরে থাকলে একটু ভালো হবে। এবারে ঢাকাটা দিয়ে দিই, এখন 45 মিনিট ফুটুক। এটা ফুটুক, ততক্ষণ আমি এগুলা গুছিয়ে একটু গরম মশলা দিতে হয় তো, আমাদের গরম মশলা গোটাই খাসি মাংসতে গোটাই বেশিরভাগ দেয়, এটাকে বেটে আনি, তখনকে এগুলা গুছিয়ে আসলে 45 মিনিট হয়ে যাবে। 45 থেকে 50 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এই যে দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর তেলটাও কি সুন্দর উপরে উঠে গেছে। আর এই যে বলেছিলাম আপনাদের চর্বিগুলা গোটা গোটা যে থাকে, সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর আছে সব গোটা গোটা। এদিকে পেঁপেও দেখুন কত সুন্দর হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন দুভাগ, এইদিকে আলুটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, সব সেদ্ধ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সব সুসেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও হয়ে গেছে। এবারে বেটে রেখেছিলাম গরম মশলাটা, ওটা আমি দিয়ে দেব। গরম মশলা বাটার জলটা দিয়ে দিলাম। গোটা গরম মশলার বাটা তার একটা স্বাদটাই আলাদা, আর আমাদের খাসি মাংস হলে সে গোটা গরম মশলাই বাটাই পড়ে, এলাচ লবঙ্গ দারচিনি সেইটা গোটা পড়ে, কোনো দিন গুঁড়া পড়ে না, বলবে গুঁড়া ভালো লাগে না খেতে। এবারে গ্যাসটা বন্ধ করলাম, ঢাকাটাও দিয়ে দিলাম। এবারে এখানটা গুছিয়ে ঘরের ভেতরে খাবো, কারণ জামাই মেয়ে ঝিয়ারি আর ভাসুরপো সবাই আছে, আর আমাদের মালিক আছে, ছেলে আছে, অনেক পরিবার আছে, বসে সবাই মিলে খাবো, সেই জন্য নিয়ে চলে যাই, সেইখানটা বসে খাবো। আজকে আর বাবুকে খেতে ডাকিনি, কারণ সবাই আছে তো, জামাই আছে, মেয়ে আছে, ঝিয়ারি আছে, সবাই মিলে বসে খাবে। আর ছেলে জামাই মেয়ে আর ঝিয়ারি ওখানে বসে আছে ব্যাক ক্যামেরায়। হ্যাঁ, সে যাই হোক সবাই মিলে খেতে বসছে, ওই জন্য ছেলেকে আর একা ডাকিনি, সবাই মিলে খাচ্ছে, সেইটাই কত আনন্দ বলুন। এবারে খেতে তাদেরকে বেড়ে দিয়েছি, দিয়েছে পুরো একদমই সাজানো আছে, এখানে পাতে আছে, এটা থোর, আলু ভাজা, উচ্ছে রায়তা আর মাটন, সাথে লাস্টে আছে চাটনি। জাস্ট আমি আগে শুরু করছি, পাতে ঢাললাম, আলুটা ভাঙলাম, ভালোই সেদ্ধ হয়েছে, মাটনটা নিলাম, জাস্ট হাত দিতে হাতেই ছেড়ে গেল, মেখে মাটনের সাথে ভাতটা মাখছে। আমি এবার খাওয়া শুরু করি, একটু খুবই খিদে পেয়েছে, একটু মাটনটা নিই। কেমন লাগছে বলো খেয়ে? আহ দারুণ, বেশ সুন্দর লাগছে খেতে, ভালো লাগছে? দারুণ 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 হয়েছে মনে হয়। এবার আমি বলি, মশলাগুলো ভালো ঢুকেছে মাংসতে, ম্যারিনেটটা করেছে কে? ম্যারিনেট রিমি। খুব সুন্দর। সবার হাত লাগছে। কলা পাতায় খাচ্ছি তো, কলা পাতার একটা ফ্লেভার আসছে, তাই না? হ্যাঁ, ওটাই তো ভালো লাগে আরো বেশি। দারুণ হয়েছে টেস্ট, একদম মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেলাম। হ্যাঁ, সেই ছোটবেলার মতো স্বাদটা আসছে না? একদম একদম পুরো ওই রকম ওই যে আমরা টিউশন করে আসতাম যে খেতাম, সেই স্বাদটা ফিরে আসছে। একদম ওই রকম লাগে। আর আমরা পেঁপে দিয়ে তো যখন মাংসটা খাই আমরা, তখন যেন একটা আলাদাই স্বাদ লাগে। আপনারা খান কিনা জানি না, অনেকে পেঁপে বাটা দিয়ে খান, কিন্তু এই গোটা পেঁপে দিয়ে খেলে দেখবেন খুব সুন্দর লাগবে। আর বেশি কথা বলিস না, খা, অনেক বেলাও হয়ে গেছে, জামাইয়ের অনেক খিদা টিদাও পেয়ে গেছিলো, হয়তো বেলা টেলা হয়ে গেছে। আর বেশি কথা বলিস না, এখন খেয়ে নে, আবার পরে কথা বলবি। এখন সবাই পরিবার মিলে বসে আছি তো, তাই আর কথা বলতেও ইচ্ছা করছে না। এখন সেটাই। খাবারটাই দেখালাম, জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম, সবাই মিলে এখন বসে খাবো। তো আজকের জন্য এইটুকু। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার দিদিকে, আমার বোনকে, আমি, জামাইবাবু, মা সবাই মিলে আমরা আজকে যে ভিডিওতে এসেছি সেটা কেমন লাগলো, উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম রান্না যে আর এই রকম ঝাল ঝাল লাল লাল পেঁপে দিয়ে মাটন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর সবাই মিলে খেয়ে বলবেন দারুণ।